ডিয়ার ভিউয়ার্স, আমরা আজকে কথা বলবো যে আপনার বীর্যটা ভালো আছে কিনা কিভাবে বুঝবেন। এটা জানা কি খুব জরুরি? ইয়েস, আমি বলবো আপনার জীবনে এই বীর্য, এই শুক্রাণু কান্না হয়ে আসতে পারে যদি আপনি গুরুত্ব না দেন। আপনি যদি বছরের পর বছর মাস্টারবেশন করেন, আপনি যদি বছরের পর বছর টিকটক বা রিলসে খারাপ ভিডিও দেখেন, হস্তমৈথুন করেন, আপনার জন্য এই শুক্রাণু, এই হস্তমৈথুন কান্না হয়ে আসতে পারে। কারণ কি, আপনি বিয়ে করবেন, ক্যারিয়ার করবেন, বিয়ে করতে করতে দেরি করবেন, 30-35 বছর বয়সে গিয়ে বিয়ে করবেন। আপনারা কি জানেন শুক্রাণুটা কোন সময় ভালো থাকে? এটা হলো 20-25-22 বছর। কারণ কি, 14 বছর বা 9 বছর থেকে নর্মালি আপনার শরীরে টেস্টোস্টেরন লেভেলটা তৈরি হওয়া শুরু হয়। মূলত 20 বছরের পরে পিক লেভেলে থাকে। টেস্টোস্টেরন হরমোনটা হলো আপনার অন্ডকোষ থেকে শুক্রাণু তৈরি করবে। এখন আপনি যদি 30 বছরের পরে 35 বছরের পরে গিয়ে বিয়ে করেন, এমনিতে হরমোন কম। কারণ কি, 20 বছর থেকে 30 বছর বয়স পর্যন্ত এই টেস্টোস্টেরন লেভেলটা ভালো তৈরি হয়, এরপরে আস্তে আস্তে কমে। এটা আল্লাহর সৃষ্টি, নিয়ামত, প্রকৃতি এটাই শিখাইছে। এই জন্য ইসলাম ধর্মে আগে বিয়ে করতে বলে, বুঝছেন। আর আমরাও বলি যে 20 বছর বয়সে বিয়ে করেন। আমরা অনেকে প্রশ্ন করবেন যে খাওয়াবেন কি আপনি? আমার কথা হলো, যেই বউ আপনার ভালো হইব সেই 8তলা বিল্ডিং করলেও থাকবো, আর যেই ভালো হইতো না সেই 8তলা বিল্ডিং করলেও চলে যাইবো। এটা বিশ্বাস করেন কথাটা। ভালো জাতের মেয়েরা কখনো টাকা পয়সা খুঁজে না, স্বামীর ভালোবাসা খুঁজে। আপনি যদি ভালোবাসা করেন যে বউ এই ঈদে কিছু দিতে পারলাম না, একটা নেল পালিশ নিয়ে আইছি, তোর আমি ভালোবাসি, এই খুশি। তো আসলে শুক্রাণুর পরিমাণটা ভালো আছে কিনা এটা জানার জন্য শুক্রাণু টেস্ট করা উচিত। শুক্রাণুর কোয়ালিটি নষ্ট হলে বাবা হওয়াটা টাফ হয়। কিরকম হইতে পারে? শুক্রাণুর কোয়ালিটি নষ্ট মানে কি? অলিগোস্পার্মিয়া বলি আমরা। যদি 15 মিলিয়নের নিচে শুক্রাণু হয় তাহলে ওইটাকে অলিগোস্পার্মিয়া বলি, তখন বাবা হওয়াটা টাফ হয়। এই সকল রোগের চিকিৎসা কিন্তু হয়, চিকিৎসায় মানুষ সুস্থ হয়।